প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিহাস এটা শুধু ধুলোবালি জমা কোনো অতীতের গল্প নয়। ইতিহাস হলো এক ফরম বিচারক, এক জীবন্ত সাক্ষী। ক্ষমতার দাপট বা সময়ের স্রোত অনেক কিছু ঢেকে দিতে চাইলেও ইতিহাস শেষ পর্যন্ত কাউকে ভুলে যায় না। এটা ভুলে যাওয়া নয়। যারা একটি জাতি গড়ে তোলে, ইতিহাস তাদের সম্মানের বেদিতে বসায়। আর যারা সে জাতির বিরুদ্ধে দাঁড়ায়, ইতিহাস তাদের চিহ্নিত করে চিরদিনের জন্য। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব, উন্নয়ন এবং ভবিষ্যতের দায়বদ্ধতা নিয়ে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন। বিশ্ব ইতিহাস আমাদের বড় একটা শিক্ষা দিয়েছে জন অ্যাডলফ হিটলারের মাধ্যমে। চরম ক্ষমতা এবং ভিন্নমত দমনের যে পথ তিনি বেছে নিয়েছিলেন, তা শেষ পর্যন্ত তাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। আজ পৃথিবীতে হিটলার নেই, কিন্তু তার সেই বিভাজনের রাজনীতি এখনো কিছু মানুষের মধ্যে রয়ে গিয়েছে। এখনো কিছু মানুষ সে নাৎসির স্যালুট দেয়। ইতিহাস প্রমাণ করেছে ঘৃণা ছড়িয়ে সাময়িক ক্ষমতা পাওয়া যায়, কিন্তু মানুষের হৃদয়ে স্থান পাওয়া যায় না। যারা আজ অন্যদের অস্তিত্ব মিটিয়ে দিতে চায়, যারা সমাজের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিতে চায়, যারা সমাজে অশান্তি বিরাজ করতে চায়, তাদের মনে রাখা উচিত অন্ধকার দিয়ে কখনো আলোকে ঢেকে রাখা যায় না। সূর্য উদয় হবেই রাতের পর। সে সূর্যকে কখনোই ঢেকে রাখা যাবে না। কখনো মেঘ আসবে, কিন্তু সেই মেঘ কেটে যাবে। মেঘ যখন কেটে যাবে, সূর্য তার আপন মহিমা আবার উদিত হবে। প্রিয় দর্শক, 1971 সাল বাংলাদেশের অস্তিত্বের লড়াই ছিল। একদিকে অকুতোভয় মুক্তিযোদ্ধারা, যারা জীবন দিয়ে স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছিল। অন্যদিকে রাজাকার, আল বদর, আল শামস বা জামাত ইসলামী, যারা ধর্মের দোহাই দিয়ে নিজ দেশের মানুষের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। লক্ষ লক্ষ বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, তারা লুণ্ঠন করেছিল এই সমাজকে। জামাতের সে কলঙ্কিত ভূমিকা ইতিহাসের কোনোদিন ভুলে যাবে না। এটা ভুলে দেওয়া সম্ভব নয়। হিটলারের মতো এই পরাজিত শক্তির উত্তরসূরিরা আজও সুযোগ পেলেই বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনাকে আঘাত করে এবং ইতিহাসের চাকাকে তারা ঘুরিয়ে দিতে চায়। ইতিহাসকে বিকৃত করার যে অপচেষ্টা তারা চালিয়ে আসতে, সে অপচেষ্টা আজও বিরাজমান, আজও চলমান। কিন্তু সত্য কথা কখনো মুছে যায় না। সত্যকে কখনো ঢেকে দেওয়া যায় না। সত্য তার আপন মহিমায়, আপন গদিতে জাগ্রত হয়, মানুষের সামনে আবার সূর্য হয়ে ভেসে ওঠে। যতদিন বাংলাদেশ থাকবে, মুক্তিযুদ্ধের বীর গাথা মানুষের হৃদয়ে ততদিন অঙ্কিত হয়ে থাকবে। রাজাকারের ঘর থেকে যেমন রাজাকারের উত্তরসূরিরা আবির্ভূত হবে, তেমনি মুক্তিযুদ্ধের ঘর থেকে মুক্তিযুদ্ধের সন্তানেরা মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে এই বাংলাদেশে যুগ থেকে যুগান্তরে তারা ধাবিত হবে। রাজাকার এবং তার উত্তরসূরিরা যারা বাংলাদেশকে অস্বীকার করবে, বাংলাদেশকে ইতিহাসকে অস্বীকার করবে, মুক্তিযুদ্ধের গরিমাকে মহিমান্বিত ভূমিকাকে অস্বীকার করবে, তেমনি বাংলাদেশের আকুতময় মুক্তিযোদ্ধার সন্তানেরা ইতিহাসকে ধারণ করবে এবং এই অপচেষ্টার বিরুদ্ধে যুগ যুগ ধরে তারা রুখে দাঁড়াবে। বাংলাদেশের রাজনীতি সবসময় ছিল উত্তপ্ত। এখানে ষড়যন্ত্র সবসময় চলমান। 1971 সালের পর থেকেই জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, তাদের সামরিক শাসনামল বিতর্কের ঊর্ধ্বে নয়। ক্ষমতার লড়াই
সংবিধানকে কাটছাঁট করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপের যে সংস্কৃতি তারা শুরু করেছিল এবং বাংলাদেশের যে অপরাজনীতি তারা শুরু করেছিল, ইতিহাস তার সাক্ষী এবং ইতিহাস তাদেরকে তাদের কুকর্মের জন্য সেভাবেই স্মরণ করবে। ইতিহাস কখনো কারো পক্ষ নেয় না, ইতিহাস সবসময় নিরপেক্ষ। এটি শুধু মনে রাখে কার সময় গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়েছে, কার সময় রাষ্ট্রের তার মৌলিক চরিত্রকে হনন করা হয়েছে। প্রিয় দর্শক, গত ১.৫ দশকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল এবং রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজ বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক এবং সারা পৃথিবীতে সমাদৃত। প্রিয় দর্শক, ঢাকা শহরের যে মানুষ ৬ নম্বর বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন, মিরপুর থেকে একটা মানুষ যখন মতিঝিল যাবেন, স্বপ্নের মেট্রো রেল তাদের জন্য তখন স্বপ্নের মতো। আজকে সেটা বাস্তব এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের কারণে, তার ভিশনের কারণে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রূপপুরের বিদ্যুৎ উদ্বোধন করলেন, কিন্তু গত সরকারের যে অবদান সেটা স্বীকার করলেন না। উনি স্বীকার করুক আর না করুক, যার যতটুকু অবদান সেটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত হয়ে থাকবে। আজ যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করছেন, তাদের প্রতি ইতিহাসের একটি সরল প্রশ্ন: যদি তার সব অর্জনই ফ্যাসিবাদ হয়, তবে বর্তমান সরকার কি সেই সাহস আছে এই অর্জনগুলোকে বর্জন করার? তারা কি পারবে পদ্মা সেতু বন্ধ করে দিতে বা মেট্রো রেল গুড়িয়ে দিতে? ফ্যাসিবাদ বলে গালি দেওয়া সহজ, কিন্তু তারা তাদের তৈরি করা যে অবকাঠামো, যে উন্নয়ন সুফল তারা ভোগ করতেছে, তাকে আর তারা বন্ধ করতে পারবে? অর্জনকে অস্বীকার করা যায়, কিন্তু তার চিহ্নকে মুছে ফেলা অসম্ভব। প্রিয় দর্শক, কিন্তু মুদ্রার যে ওপিঠ, যে উল্টো পিঠ, তা বড়ই নির্মম, বড়ই অন্ধকার। ডক্টর ইউনূস গত 18 মাস বা 19 মাস এবং বর্তমান বিএনপি শাসনামল ইতিহাসের অন্যতম এক অস্থিতিশীল অধ্যায় হিসেবে বাংলাদেশে চিহ্নিত হয়ে থাকবে। মব ভায়োলেন্স ও হত্যা, গণপিটুনির নামে যে বিচারণা তারা চালু করেছে, তা সভ্য সমাজকে লজ্জিত করে। হত্যা, লুণ্ঠন, অরাজকতার নামে এক ভীতিকর অবস্থা তারা তৈরি করেছিল, যা এখনো চলমান। সম্মানিত ব্যক্তিদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং শিক্ষকদেরকে কানে বসে উঠবস করা, সাংবাদিকের উপর আক্রমণ ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার, সেটা এখনো চলমান। প্রিয় দর্শক, যে সমাজে শিক্ষক আমাদের সম্মানীয়, আমাদের শ্রদ্ধার পাত্র, ইউনূস তার শাসন আমলে ছাত্রকে শিখিয়েছেন কীভাবে শিক্ষকদের অপদস্থ করা যায়, অপমান করা যায়, কান ধরে উঠবস করা যায়। যে সমাজে শিক্ষকের মর্যাদা নেই, সেই সমাজ এমনিতেই অবধারিতভাবে ধ্বংস হয়ে যায়। বিএনপি যদি আজ আইনের শাসন, ন্যায় বিচার এবং মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করতে ব্যর্থ হয় ইউনূসের মতো, তবে তাদের চরম পরিণতির মুখোমুখি হতে হবে। ক্ষমতার দম্ভে যারা মানবাধিকারকে লঙ্ঘন করে, সময় তাদেরকে ক্ষমা করে না। আজ যারা অন্যদেরকে মুছে দিতে চায়, যারা আইন করে একটা দলকে নিষিদ্ধ করতে চায়, ইতিহাস তাদের সেই আস্তে করে নিক্ষেপ করবে। বাংলাদেশের কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশ আমার, আপনার, সবার। সংবিধান আমাদের ভিত্তি এবং আমাদেরকে সংবিধান উপরে চলতে হয়। আর সংসদ আমাদের আস্থার প্রতীক। এটা পবিত্র স্থান, এটা মিথ্যার স্থান নয়, এটা রাজু ভাস্কর্য নয়।
সংসদ হলো পবিত্র স্থান, যেখানে যা সত্যের উপর প্রতিষ্ঠিত। ইতিহাস শুধু বিচার করবে কে দেশ গড়েছে, কে দেশ বিক্রি করেছে, কে প্রতিহিংসার রাজনীতি ছড়িয়ে দিয়েছে, যে কে বিভাজনের রাজনীতি ছড়িয়ে দিয়েছে, কে হিংসার রাজনীতি ছড়িয়ে দিয়েছে। আর যারা ইতিহাস থেকে আওয়ামী লীগকে বা শেখ হাসিনা বা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে মরিয়া, তারা জেনে রাখুক, তারা বুঝুক। মানুষ হয়তো ভুলে যায়, কিন্তু ইতিহাস কাউকে ভুলে না। ইতিহাস কখনো তাদেরকে ক্ষমা করবে না। যার যতটুকু মর্যাদা, যার যতটুকু প্রাপ্য, ইতিহাস তা কড়াগণ্ডে বুঝিয়ে দিবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা বারোটা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং ভাই।